তোমরা শুনছো রাতের ভয়ের 34 নম্বর এপিসোড। ঘটনা পাঠে আমি রিক। আজকে আমি তোমাদের শোনাবো একটি সত্যি ভৌতিক ঘটনা, যা এক রিক্সাওয়ালার জীবনে ঘটে গেছে। আজকের ঘটনাটি অনেক ভয়ের হতে চলেছে, তাই আপনারা সবাই ঘটনাটি মন দিয়ে শুনুন। আর আমি বলতে চাই যে রাতের ভয়ের চ্যানেলে যদি আপনারা নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের ভূতপ্রেমী বন্ধুদের কাছে শেয়ারও করে দিবেন। আর আপনারা যদি আমাকে সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা পাঠাতে চান তাহলে আমাকে আপনারা মেসেজ করেন আমার ইনস্টাগ্রাম আইডিতে, যেটি রাতের ভয় অফিসিয়াল নামে সার্চ করলেই পেয়ে যাবেন। না তো আপনারা আমাকে মেল করতে পারেন আমার ইমেলে, যেটি storycollectorrick@gmail.com নামে পেয়ে যাবেন। আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করে আমাকে আপনারা আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা অলৌকিক ঘটনা পাঠাতে পারেন। আর এরকম ঠান্ডা গরম ওয়েদারে ভূতের ঘটনা শুনতে কার না ভালো লাগে, তাই কানে হেডফোন দিয়ে রুম অন্ধকার করে তৈরি হয়ে যান ভয় পেতে। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে চলেছি সেটি আমাকে উত্তর 24 পরগনা থেকে পাঠিয়েছে মোহাম্মদ রাফিকুল নামে একজন ব্যক্তি। আমাকে লিখে পাঠিয়েছে যে এই ঘটনাটি আপনি পড়ে শোনান সবাইকে, নিশ্চয়ই সবাই ভয় পাবে, তাই আপনারা পুরো ঘটনাটি শুনুন। আমার নাম মোহাম্মদ রাফিকুল। আমি উত্তর 24 পরগনার একজন বাসিন্দা। উত্তর 24 পরগনার গ্রামের দিকেই আমার বাড়ি। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাতে চলেছি সেটি আমার জীবনে প্রায় 5 থেকে 6 বছর আগে ঘটেছিল। তখন ঠিক বৈশাখ মাস ছিল, ঠিক এরকম গরম আর ঠান্ডা আর বর্ষাও। আমি সেই সময় ঠিক সকাল 10টা থেকে 12টা অবধি ভাড়া মারতাম। তারপর আমি বের হতাম রাত্রেবেলা, কারণ সেই সময় বেশি ভাড়া পাওয়া যায়। আমি ঠিক রাত্রে 7টা কি 8টা নাগাদ বেরাতাম, তারপর বাড়ি ফিরতাম 12টার দিকে, কারণ সে সময় বেশি ভাড়া পাওয়া যায়। আমি আগেই বলেছি আমার সাথে থাকতো একটা টর্চ লাইট। আমি সেই রাত্রে ওই চার্জার লাইটটা চালিয়েই বাড়ি ফিরতাম। এখনও মনে আছে সেদিন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আমার তো ভাড়াটা গেলই, তাই আমি যখন বৃষ্টিটা কমলো আমি চারিদিকে দেখতে দেখতে আসলাম যে আমার ভাড়াটা পাবো কিনা কোথাও। তারপর সামনে গিয়ে নালিঘাটা নামে একটি জায়গা আছে, একটি ব্যক্তিকে দেখতে পায় হাতে 2টি ব্যাগ নিয়ে। আমাকে দেখে থামতে বলে এই যে ভাই দাঁড়ান, আমি যাব। আমি সেই ব্যক্তিটিকে জিজ্ঞেস করি, কোথায় যাবেন আপনি? সেই ব্যক্তিটি আমাকে বলে যে এই তো সাহেবগঞ্জের দিকে যাব, আপনি নিয়ে যাবেন আমাকে? আর এখন তো কোনো রিক্সাও আসছে না, আপনি নিয়ে চলুন, তাহলে আমি আপনাকে একটু বেশি ভাড়াই দিব। আমি তো সেটা শুনে খুবই খুশি হয়ে গেছিলাম, কারণ এমনি থেকে ওই ঝিরিঝিরি বৃষ্টির জন্য আমি একটা প্যাসেঞ্জারও পাইনি, তাই তাকে উঠিয়ে নিলাম। আর সে জায়গাটা আমার বাড়ি থেকে অনেকটা দূরেই ছিল, 7 থেকে 8 কিলোমিটার। অত রাত্রে আবার বাড়ি ফিরতে ফিরতে আমার প্রায় 2টা বেজে যাবে যদি আমাকে সাহেবগঞ্জের দিকে যেতে হয়, কারণ সেটি উল্টো দিকে পড়ছে। আর না পেরে তো পারলামও না, তাই তাকে বসিয়ে নিয়ে চললাম আমি। সে ব্যক্তিটি আমাকে বলে যে এই যে চাচা, এত রাত্রে ওইদিকে যাচ্ছেন তো, তাই কোনো শব্দ পেলে ঢুকবেন না, চুপচাপ সেখান থেকে বেরিয়ে যাবেন, তারপরে কোনো কথা বলবেন। আমি তখন জিজ্ঞেস করি, কেন, কী আছে সেখানে? তখন সেই ব্যক্তিটি বলে যে ওখানে একটি জায়গা আছে যার অনেক বদনাম আছে, তাই চুপচাপ সেখান থেকে চলে যাবেন, না তো আপনারও বিপদ আমারও বিপদ, তাই ওখান থেকে বেরিয়ে তারপরে কথা বলবেন কোনো। আমি তখন মনে মনে ভাবলাম যে এমনি থেকে বেশি টাকা পাবো, থাক এসব মেনে আমার অত লাভ নেই। আমি সেই ব্যক্তিটিকে নিয়ে এগোতে থাকলাম। কিছু দূর যাওয়ার পর দেখি পুরো রাস্তা ফাঁকা, একটি মানুষের আওয়াজ নাই, শুধু ঝিঝি পোকার আওয়াজ। যত দূর আমার চার্জার লাইটের আলো যায় তত দূর পুরো ফাঁকা, একটি বাড়িও নেই। একটু আগে এগানোর পর একটি গাছ দেখতে পেলাম, যার মধ্যে কিছু ঝাঁকানোর আওয়াজ হচ্ছিল, কিন্তু কোথাও কোনো হাওয়া নেই, কিছু নেই। গাছটাতে আওয়াজ কী করে আসছে? আমি তখন সেই লোকটিকে বলি যে আরে দেখুন, কোনো হাওয়া তো নেই, তাও গাছটা নিজে নিজে নড়ে যাচ্ছে। তখন সে লোকটি বলল, আরে আপনাকে আমি চুপতে বলেছিলাম না, তাড়াতাড়ি তাড়াতাড়ি রিক্সাটা চালান,
গাছটা আরও জোরে জোরে হিলতে শুরু করলো। আমার তো পুরো ভয়ে শরীর ঘামতে শুরু করলো। আমি যত তাড়াতাড়ি পারি প্যাডেল মেরেই যাচ্ছিলাম, রিক্সার প্যাডেল মেরেই যাচ্ছিলাম, কিন্তু আমার রিক্সা আর এগোতে চায় না। পাশে একটি দেখি কালো বিড়াল এসে ডেকেই যাচ্ছে সমান তালে। আমি এদিকে রিক্সা চালিয়ে যাচ্ছি সেই কাদার মধ্যে, চারিদিকে কাদা আর কাদা। মনে হচ্ছে পিছনে 12-13 জন দৌড়ে দৌড়ে আসছে, জোরে জোরে বিকট আওয়াজ হচ্ছে। ওই ব্যক্তিটি ভয় কাঁপতে শুরু করে, আমাকে বলে যে আপনাকে আমি মানা করেছিলাম, বারবার মানা করেছিলাম, কেন আপনি এরকম করলেন, তাড়াতাড়ি চালান। আমি তখন না পেরে ধোঁয়া পড়তে শুরু করলাম আর জোরে জোরে চালাতে শুরু করলাম। আস্তে আস্তে যেন সেই পায়ের আওয়াজগুলো একদমই কমে গেল। আমি কিছুক্ষণ পরই সাহেবগঞ্জে ঢুকে গেলাম। ওখানে ঢুকে মানুষের মুখ দেখতে পেয়ে অনেকটা স্বস্তি পায়। আর সেখানে ঢুকতে ঢুকতে সে আমাকে ব্যক্তিটি বলে যে আপনাকে আগেই বলেছিলাম যে ঢুকবেন না, আজকে যদি আমাদের কিছু হয়ে যেত এর দায়ী কে হতো। এভাবে গাল দিতে থাকে। সত্যি বলতে এরকম আমার সাথে এর আগে হয়নি। আমি সেদিন রাত্রে ওই সাহেবগঞ্জে থেকে যাই ভয়ে। তারপর সকাল হলে সেখান থেকে আমি প্যাসেঞ্জার নিয়ে একদম আমাদের বাড়ি চলে যাই। তারপর থেকে আমি সন্ধ্যার মধ্যেই বাড়ি ফিরে যাই। আর সকালেই যা ভাড়া মারার মারি, কারণ তারপর থেকে আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে। যখনই যাই রিক্সা নিয়ে মনে হয় কেউ পিছনে বসে আছে বা আমার রিক্সা সামনে এগোচ্ছে না। এরকম ভয়ের কারণে আমি সন্ধ্যাবেলার পর থেকে একদমই রিক্সা চালানো বন্ধ করে দিয়েছি। এখন তো খুব কমই রিক্সা চালায়। এই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা, যা আমি আপনাকে লিখে পাঠালাম। আপনি যদি এটি সবাইকে পড়ে শোনান তাহলে আমার খুবই ভালো লাগবে। এই ছিল বন্ধুরা এটি একটি সত্যি ভৌতিক ঘটনা। এটি তো আমার খুবই ভয় লেগেছিল, কারণ এরকম যদি তোমাদের সাথে হয় তাহলে তোমরা কী করবে সে সময় ভাবো। তোমাদের মাথা কাজ করা বন্ধ করে দেবে, তোমরা সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাবে। আমি থাকলে তো এরকমই হতো আমার সাথে। তোমাদের সাথে যদি এরকম সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাকে পাঠিয়ে দাও তোমরা শীঘ্রই। আমি সেটি সবাইকে পড়ে শোনাবো। তাহলে আজ এত দূরই থাক। আমি এর পরের বুধবার আবার ফিরে আসবো নতুন ঘটনা নিয়ে, ঠিক রাত 10টায়।